আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ও টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি ইউপিএস নিয়ে। পাওয়ার গার্ড কোম্পানির 650 ভিএ 300 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস। তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএস। এগুলো ইউপিএস দিয়ে কি চলবে বা এটা দিয়ে কি হয়, আপনারা চাইলে এটা দিয়ে লাইট ফ্যান চালাতে পারবেন, কম্পিউটার চালাতে পারবেন। এই ইউপিএসটা মূলত তৈরি করা হয়েছে একটি কম্পিউটার সেট চালানোর জন্য। পিসি, মনিটর বা কম্পিউটারের বক্স একটা পুরো সেটআপ চালানোর জন্য এই ইউপিএসটা তৈরি করা হয়েছে। কারেন্ট চলে গেলে একটা কম্পিউটার সেট এই নতুনে এই ইউপিএসটা দিয়ে 20 থেকে 25 মিনিট চলে। তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এটা তো আর নতুন না, এটার সাথে কোনো ব্যাটারি নাই। শুধুমাত্র আমরা এই মেশিনগুলো বিক্রয় করে থাকি। চাইলে কিন্তু আপনারা ব্যাটারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন, মানে নতুন ব্যাটারিও আমরা বিক্রয় করে থাকি। তো এটা মূলত মানে আজকের অ্যাড দেওয়ার উদ্দেশ্য, আপনারা চাইলে এই ইউপিএসটা দিয়ে একটা সিলিং ফ্যান, দুটো লাইট, একটা মোবাইল চার্জ, অনুরাউটার বা সিসি ক্যামেরা এগুলো কিন্তু এই ইউপিএসটা দিয়ে চালাইতে পারবেন। এই ইউপিএসটা দিয়ে বড় ব্যাটারি সংযোগ করে একটা ফ্যান, দুটো লাইট, মোবাইল চার্জ এগুলো কিন্তু সুন্দরভাবে চালাইতে পারবেন। তো এইগুলা চালাইতে চাইলে আপনারা বড় ব্যাটারি সংযোগ করে চালাইতে পারবেন, কিন্তু বড় ব্যাটারি চার্জ করে না। বড় ব্যাটারিতে এই ইউপিএসে চার্জ দিতে পারে না। শুধুমাত্র বড় ব্যাটারি সংযোগ করে আপনারা লাইট, ফ্যান, মোবাইল চার্জ এগুলো কিন্তু চালাইতে পারবেন। তো আমি একটা নাট খুলে রেখেছি, এই ইউপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভিতরের অংশটা দেখাবো কেমন। এটাটাই কিন্তু আমি খুলে রেখে দিলাম নিচে। তো এটা কিন্তু ভিতরের অংশ দেখতেছেন, এটা হচ্ছে যে অরিজিনাল সার্কিট ট্রান্সফরমার। এটা কিন্তু এভাবে ইউপিএস কোনো কাজ করে বিক্রি করা এরকম কোনো ইয়ে নেই, কারণ ইউপিএস নষ্ট হলে ঠিক হয় না। এগুলা ওয়ান টাইম চললে দেখা যায় অনেক ভালো চলে, আর যদি উল্টা উল্টা চালানো যায় তাহলে কিন্তু দ্রুত নষ্ট হয়। যেমন এটা দিয়ে আপনি একটা ফ্যান, দুটা লাইট চালাইতেছেন, ঠিক আছে, আপনি টেস্ট করতেছেন যে আমি দেখি তো আমার কাপড় ডলা আয়রন দিয়ে দেখি চলে নাকি। এটা ভুল, এসব করা যাবে না, এসব করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ব্যাটারি তার এখন সংযোগ করব। এই যে ভিতরে কিন্তু লাল কালো দুইটা তার আছে, এটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে, মানে এই তারের মাপটা এই পর্যন্তই আছে, কারণ এখানে একটা ব্যাটারি থাকে, এই ব্যাটারি মাপ করা আছে। তো আমি এখন মানে বড় তার এই ব্যাটারির সাথে সংযোগ করে রেখেছি আপনাদেরকে চালিয়ে দেখানোর জন্য। তো এই যে লাল কালো তার, এটা কিন্তু অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন। যদি আপনারা এই লাল কালো তার ভুল করেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই যে লাল কালো সঠিকভাবে লাগা রেখেছি, এখানে লাগা রেখেছি। তো এখন যদি আমি সুইচে টিপ দিই তাহলেই কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে। তো একটু সামনে খেয়াল রাখুন, টিপ দিয়ে ছাড়া দিছি। তো 2 সেকেন্ড এখানে সুইচে টাপ নিয়ে চাপ দিয়ে রাখছি, রাখার পরে কিন্তু চালু হয়ে গেছে। আরেকটা জিনিস, এই যে পিপ পিপ করে এই পাওয়ার গার্ডের ক্ষেত্রে আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে এই যে একটু পর পর কিন্তু পিপ পিপ করে, এই যে পিপ পিপ করতেছে, কিন্তু এই সুইচে একটা টাচ করে ছাড়া দিলে আর পিপ পিপ করবে না। অর্থাৎ যতক্ষণ কারেন্ট মানে না আসবে এতক্ষণ আর পিপ পিপ করবে না। কারেন্ট আসার পরে যখন চলে যাবে তারপরে আবার পিপ পিপ করবে। তো আমি একটু দেখাই, এই যে একটা টিপ দিয়ে ছেড়ে দিলাম, আর কিন্তু পিপ পিপ করবে না যতক্ষণ কারেন্ট একবার আসবে, আসার পরে চলে যাবে, এতক্ষণ সময়ের ভিতর আর পিপ পিপ করবে না। এটা একটা এই ইউপিএস এর জন্য একটা মজার বিষয়। তো এখন যদি আমি এই ইউপিএস এ লোড দিই তাহলে কিন্তু এই ইউপিএসটা চলবে। তো এখন কিন্তু চালু আছে। তো এই ইউপিএসটার পিছনে কিন্তু আমি এদের সকেটে কিন্তু লাগিয়ে দিয়েছি, এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে। আর এই যে ইনপুট ফ্ল্যাগ, এটা কিন্তু ইনপুট ফ্ল্যাগ আমার হাতে আছে, এটা কিন্তু ব্যাটারি থেকে চলতেছে। আমার এই ব্যাটারির সাথে সংযোগ করা আছে, এই ব্যাটারি থেকে এই ইউপিএসটা চলতেছে। তো আমি এখন কারেন্ট দিব, খেয়াল রাখুন, এই যে ফ্ল্যাগটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়েছি, এখন কিন্তু কারেন্ট পাইছে। অর্থাৎ এই লাইটটা কিন্তু কারেন্ট থেকে চলতেছে, এই লাইটটা কারেন্ট থেকে চলতেছে এবং ব্যাটারিতে হালকা পরিমাণ চার্জ দেয়, কারণ এটা বড় ব্যাটারি চার্জ করতে পারে না, ছোট ব্যাটারি চার্জ করতে পারে। তো আমি চার্জিং অ্যাম্পিয়ারটা একটু দেখাই, 1 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার একটু কম এরকম নিতেছে, মোটামুটি একটা অ্যাম্পিয়ার নিতেছে, কারণ এটা বড় ব্যাটারি চার্জ করতে পারবে না, এতটা শক্তি এটাতে নাই। ছোট ব্যাটারি চার্জ করতে পারে, যেটা ইউপিএস এর অরিজিনাল একটা সাইজ থাকে, 9 অ্যাম্পিয়ার বা 10, 15, 20 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারে। 20 অ্যাম্পিয়ার চার্জ করলে কিন্তু অনেকটা সময় নেয়, নেওয়ার পরে কিন্তু চার্জ করতে পারে। তো বড় ব্যাটারিতে সংযোগ করে আপনারা ফ্যান, লাইট, মোবাইল চার্জ, অনুরাউটার, সিসি ক্যামেরা বা এলইডি টিভি এগুলো কিন্তু চালাইতে পারবেন।
আর এইগুলা ইউপিএস কিন্তু পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠায় থাকি। আপনারা চাইলেই কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন। আর এই ইউপিএস গুলো নেবার নিয়ম, এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে 300 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। লেখা দেওয়ার পরে কিন্তু আমি আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে আপনার ঠিকানা অনুযায়ী যখন পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট কাইটা দেখে চালায় নেওয়ার পরে কিন্তু বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন। এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি। আর এছাড়াও আপনারা চাইলে এসএ কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ার, এগুলো কুরিয়ারের মাধ্যমে কিন্তু এগুলো মালামাল নিতে পারবেন। অথবা আমাদের কাছে আইপিএস আছে, ইউপিএস আছে, স্টেবিলাইজার আছে, ট্রান্সফরমার আছে, এগুলাই কিন্তু চাইলেই নিতে পারবেন। আমরা কিন্তু পুরো 64 জেলায় মাল পাঠায় থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর এইগুলা মাল আমরা পাঠায় থাকি, কিন্তু এইগুলা মালের ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে এবং টাকা চার্জটা আপনাদের বহন করতে হবে। আর এই ইউপিএস যদি আপনারা কেউ পাইকারি নিতে চান, অবশ্যই ফোন করে আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন। আর এগুলা 650 ভিএ 300 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস, পাওয়ার গার্ড কোম্পানি, স্টিল বডি। এই ইউপিএসটার মূল্য কত টাকা? এই ইউপিএসটার মূল্য 1000 টাকা পিস, প্রতি পিস 1000 টাকা। এখানে কেউ দামাদামি করবেন না। তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।